আজকের রেসিপি হচ্ছে উচ্ছে এবং চিংড়ি মাছ। তাই প্রথমে আমার বাড়ির একটা বাগান করা আছে, ছোট্ট একটা বাগান করে রেখেছি, সেখান থেকে আমি উচ্ছেগুলো তুলে নিচ্ছি। সম্পূর্ণ ভিডিওটা দেখুন, আশা করি আপনাদের খুবই পছন্দ হবে। এবং আমি যে উচ্ছেটা রান্না করেছি পুরো সম্পূর্ণ ইউনিকভাবে একটা রান্নাটা করেছি, নূতন একটা স্টাইলে। পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল, আশা করি আপনাদের খুব পছন্দ হবে এবং আপনারাও এইভাবে করে দেখতে পারেন। আমার চ্যানেলে যারা নূতন তাদের কাছে একটাই রিকোয়েস্ট, চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন এবং পুরো ভিডিওটা দেখুন। যদি ভিডিওটা ভালো লাগে শেষে একটা লাইক করে যাবেন। এখন দেখুন এখানে সমস্ত উচ্ছেগুলো আমি তুলে নিলাম। এই নিজের ক্ষেতের উচ্ছে, কোনো রকম সার ফার কিছুই নেই, ন্যাচারালভাবে হয়েছে। এই সব ধরনের সবজির একটা স্বাদই আলাদা। উচ্ছেগুলো দেখুন কি সুন্দর হয়েছে এবং কালারটা দেখুন কত দারুণ। তারপরে আমি এখানে রান্না করার জন্য কাঁচা লঙ্কা নিয়ে নিচ্ছি। উচ্ছেটা আমি কাঁচা লঙ্কা দিয়ে রান্না করব। বাগান থেকে আমি কাঁচা লঙ্কা তুলে নিচ্ছি কিছুটা, এবং লঙ্কাগুলোও দেখুন কি দারুণ দেখতে হয়েছে। তারপরে এখানে মেন রান্নায় চলে যাব। এখন আমি উচ্ছেগুলো কেটে নিয়েছি, এখানে সরু সরু করে উচ্ছেটা কেটে নিয়েছি, কেমন দেখতেই পাচ্ছেন। সেই সঙ্গে আলুগুলোও কেটে নিয়েছি দেখুন সরু সরু করে। তারপরে নিয়েছি চিংড়ি, ছোট সাইজের বা মাঝারি সাইজের চিংড়িটা নিয়েছি। তারপরে যে কড়াইতে রান্নাটা করব, প্রথমে উচ্ছেটা ঢেলে দিচ্ছি, উচ্ছে আর আলুটা। তারপরে এখানে অ্যাড করব চিংড়ি মাছটা আমি। এবং এই চিংড়ি মাছটা দেওয়ার পরে কিছু মশলা এখন আমি দিয়ে দেব। প্রথমে দিচ্ছি পেঁয়াজ, বললাম যে ইউনিকভাবে একটা রান্না করব আমি। পেঁয়াজ কুচিটা প্রথমে দিয়ে দিচ্ছি। তারপরে এখানে অ্যাড করব কাঁচা লঙ্কা, চিড়ে নিয়েছি কাঁচা লঙ্কাগুলো। দেব স্বাদ মতো লবণ। তারপরে দেব আদা বাটা, দিচ্ছি রসুন বাটা এবং জিরে গোলমরিচ শিলে বেটে নিয়েছি, সেই জিরে গোলমরিচ বাটাটা দিয়েছি। এবং দিচ্ছি একটু হলুদ গুঁড়ো। তারপরে উপর থেকে দিচ্ছি সর্ষের তেল। এখানে তেলটা আমি খুব বেশি দেব না, অল্প একটু তেল দিয়ে রান্নাটা করব। এখন সমস্ত মশলাটা উচ্ছের সঙ্গে খুব সুন্দর করে ম্যারিনেট করে নেব। এই ম্যারিনেটটা করে আমি এখানে অন্তত 15 মিনিট এইভাবে রেখে দেব। দেখুন কি দারুণ হয়েছে। তারপরে উনুন জ্বালিয়ে দিয়েছি। আর কাঠের উনুনের রান্না, কাঠের জালের রান্নার স্বাদটাই আলাদা হয়। উনুনে 15 মিনিট পর কড়াটা বসিয়ে দিয়ে আমি এখানে হালকা হাতে কিছুক্ষণের জন্য নেড়ে নেব বা এটা কষিয়ে নেব। জল দেব না, এইভাবে কষাতে কষাতে এমনিতেই জল ছাড়বে হালকা। এভাবে আমি আরও মোটামুটি 7 মিনিট মতো এইভাবে কষিয়ে নিচ্ছি খুব সুন্দর করে। একটা সময় কষাতে কষাতে পুরো মাখা মাখা হয়ে এলে আমি এখানে জল দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো ঝোলটা দিয়ে দিলাম। দিয়ে উচ্ছেগুলো একটু সেট করে দিয়ে আমি ঢাকনা চাপা দিয়ে দেবো 15 মিনিটের জন্যে। ঠিক 15 মিনিট বাদ দেখুন উচ্ছেটা একদম গা মাখা মাখা হয়েছে। মাঝে দুবার আমি ঢাকনা খুলে তলাটা নেড়ে দিয়েছিলাম। ঠিক এরম গা মাখা মাখা হয়ে এলে নামিয়ে নিতে হবে। এখন দেখুন উচ্ছের কালারটা কি দারুণ হয়েছে, খেতেও অসাধারণ হয়। এইভাবে একবার হলেও বানিয়ে দেখতে পারেন। ভিডিওটা যদি একটুও ভালো লাগে থাকে একটা লাইক করে যাবেন। ধন্যবাদ।